الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা জালালুহু আপনি আমাদের আজ শান শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তার পবিত্র জুমার দিন তার পবিত্র মসজিদে আগে আগে আসার এবং বসার মতন তৌফিক আল্লাহ তাআলা করেছেন। সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাঁচ লাখ কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র শাবান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন। এই ঈমান এবং আমলের মাসে আমরা বুঝতে পেরেছি, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন অগণিত মানুষ থেকে আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে মহব্বত করে আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে মসজিদে আসার এবং বসার মতো কোরআন ও হাদিস থেকে কিছু কথা শুনবার মতন এবং আমাকে বলার মতন তৌফিকটুকু আল্লাহ তাআলা করে দিয়েছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা পবিত্র শাবান মাসের আজকে প্রথম জুমায় উপস্থিত হয়েছি। এই শাবান মাসের অনেক ফজিলত রয়েছে। এই শাবান মাস ঈমান আমল বৃদ্ধি করার মাস। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বান্দাদের যে আমলনামা এইগুলা ফেরেশতাদের মাধ্যমে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতেরা যখন তোমাদের সামনে ঈমান কমে বাড়ে, বিশ্বাস হয় কিনা, মানুষের শরীরের প্রেসার এটা যেভাবে কমে বাড়ে ঠিক তেমনি ভাবে মানুষের ঈমানটাও কমে এবং বাড়ে। তো মানুষের ঈমান বাড়ার কারণ হলো যে মানুষ যখন বেশি বেশি আমল করে, আল্লাহকে যখন বেশি বেশি স্মরণ করবে, ওই সময় মানুষের ঈমানটা অটোমেটিক বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর মানুষের ঈমানটা কখন কমে যায়? যখন কোন বান্দা আল্লাহ তাআলা থেকে দূরে চলে যায়, যখন কোন বান্দা আমল থেকে দূরে সরে যায়, তখন তার ঈমানটাও কমে যায়। তো এই জন্যই শাবান মাস মানুষের ঈমান তাজা করা, বৃদ্ধি করার মাস। সুবহানাল্লাহ। এই শাবান মাসে যেহেতু আমরা এসেই পড়েছি, এই শাবান মাস যেহেতু আমরা পেয়েছি, তা আমাদের করণীয় হলো যে আমলের মাধ্যমে আমাদের ঈমানকে বৃদ্ধি করা। ঠিক কিনা? মানুষ বলতে পারে যে আমি মুসলমানের ঘরের সন্তান, এতটুকু সে গ্যারান্টি সহকারে বলতে পারে। তবে আমাদের সমাজে, আমার ক্ষেত্রে হোক, আপনার ক্ষেত্রে হোক, বা অন্যান্য মানুষ যারা আছে তাদের ক্ষেত্রে হোক, সবার ক্ষেত্রে
আমি নিজে বলতে পারি যে আমি একজন মুসলিম ঘরের সন্তান, আমার বাবা মুসলিম, আমার মা, আমার দাদা, তারা সকলেই মুসলমান, এটা গ্যারান্টি সহকারে বলা যায়, ঠিক কিনা? তবে একটা জিনিস আমাদের গ্যারান্টি সহকারে বর্তমানে বলা যায় না, যে আমার মধ্যে ঈমান আছে কি নাই, ঠিক কিনা বলে? এটা গ্যারান্টি সহকারে কেউই বলতে পারে না যে আসলে আমার মধ্যে এই যে আমি মুসলমান দাবি করি, এই মুসলমান দাবি করার পরে আমার মধ্যে ঈমান আছে কি নাই ওই ব্যক্তিটা বলতে পারে না, ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে, আর কিছু কিছু মানুষ আছে তারা বলতে পারে, যাদের মনের মধ্যে আত্মবিশ্বাস আছে, যারা আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ করে, গুনাহের সামনে যখন যায় তাদের অন্তরে অটোমেটিক চলে আসে যে আমি এটা গুনাহের কাজ করতেছি। তো যখন কোনো বান্দা গুনাহের দিকে দৌড়াইবে, তো গুনাহের দিকে যাওয়ার পরে সে যদি মনে করে যে এটা আমি গুনাহ করতেছি, অন্যায় করতেছি, তাহলে এটা বুঝে নিতে হবে যে তার মধ্যে কি আছে, ঈমান আছে। আর যদি এরকম হয় সে গুনাহের দিকে দৌড়াইতেছে, দিনের পরে দিন, মাসের পরে মাস এই রাস্তায় চলতেছে, তার এটা মনে হয় না যে আমি গুনাহের দিকে আছি, তখনই বান্দায় বুঝতে হবে যে আমার ভিতরে ঈমান আছে নাকি না আমি বলতে পারবো। বলেন না নাউজুবিল্লাহ, বলেন। এই জন্য মানুষের ঈমান বর্তমানে মানুষের কথার দ্বারা, অনেক কাজের দ্বারা বোঝা যায় সে তার ঈমানটা খুবই দুর্বল, ঠিক কিনা? এই যে আপনারা এখানে বসছেন, আপনারা বলেন তো, এই যে আমি আলোচনা করতেছি এটার দ্বারা আল্লাহ তাআলার কথা স্মরণ হইতেছে কিনা? একটুর জন্য কি হয় না? আপনারা যখন সমাজের মধ্যে মাহফিল দেন, ওয়াজ দেন, লাখ লাখ টাকা খরচ করে এই যে মাহফিল দেন, এই মাহফিলটা দেওয়ার কারণ কি? অবশ্যই একটা কারণ আছে, আছে না? কারণ হলো যে আমাদের সওয়াবের দরকার। এক নম্বর কারণ হলো সওয়াব হবে। দুই নম্বর কারণ হলো মাহফিল যখন শুরু হবে, বক্তা যখন আলোচনা করবে, তার আলোচনার সামনে বসে যতক্ষণ আপনি শুনবেন, একবার হলেও তো আল্লাহ তাআলার কথা স্মরণ হবে, হবে কি না বলেন? একবার হলেও আল্লাহ তাআলার কথা স্মরণ হবে। তো এই যে বক্তার সামনে বসে যে আপনি আলোচনা শুনতেছেন, এটা আপনার ফায়দা হইতেছে কিনা? বলেন, হইতেছে কিনা? এখন যদি আপনি বলেন যে কোন মাহফিলের মধ্যে আমি যাব না, ওইখানে যে বক্তা আসবে বা যে বক্তা আলোচনা করবে হ্যাঁ থেকে আমি বেশি ভালো জানি, তাহলে এটা খারাপ লক্ষণ, ঠিক কিনা বলেন? খারাপ লক্ষণ কিনা বলেন? খারাপ। তখনই আপনি আপনার ঈমান নিয়ে চিন্তিত হওয়া দরকার যে আসলে আমি ভালো পথে আছি না খারাপ পথে আছি, ঠিক কিনা বলেন? যাচাই করা মানুষের কাজের দ্বারা, কথার দ্বারা বোঝা যায়, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলার কথা স্মরণ যখনই আপনার থেকে চলে যাবে, তখনই আপনি ভাবতে হবে যে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। আর এটা সহজ কোনো বিষয় না, এটা খুবই ভয়ঙ্কর। আপনার সামনে কোনো একটা বাড়ি বা আপনার সন্তান যদি আগুনে পড়ে, আপনি এটা নিয়ে কি মনে করবেন? অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি না? ভয়ঙ্কর পরিস্থিতি কিনা? তা আপনি যদি ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে যান, তাহলে তো আপনি এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়বেন, যখন আপনার সামনে আপনার সহযোগী কেউ থাকবে না, থাকবে কেউই থাকবে না। দুনিয়াতে যখন আপনি কোনো ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হইবেন, আপনার ভাই, আপনার বাবা, আপনার সন্তান সবাই আপনার পিছনে দৌড়াইবে। আখিরাতে এমন কোন মানুষ পাইবেন না, আপনি ভয়ঙ্কর কোন পরিস্থিতি পড়ার পরে সে আপনার পিছনে দৌড়াইবে। সবাই নিজেকে নিয়ে ভাববে, সবাই ইয়া নাফসি করবে, ঠিক কিনা বলেন? এটা খুবই ভয়ঙ্কর অবস্থা না? যে মানুষের ঈমান আসলে এটা মাঝে মাঝে নিজে যাচাই করা দরকার যে আমার মধ্যে ঈমান আছে কিনা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা এই ঈমান নিয়ে অনেক পেরেশানির মধ্যে থাকতেন।
তারা সব সময় ভাবতেন যে আমার এটা পরিপূর্ণ আছে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় একজন সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হন তিনি। একদিন তিনি বলেন, হাদিসের মধ্যে আছে, তিনি বলেন যে আমি রাস্তা দিয়ে যাইতেছি, যাওয়ার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার দেখা হইল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞেস করলো যে হামজা তুমি কেমন আছো? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলেন যে আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথা শুনে সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ বলার কারণ হলো এটা আশ্চর্য একটা কথা যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী তিনি মুনাফিক হয়ে গেছেন, তিনি নিজেই বলতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হামজা কি হয়েছে তোমার, কেন তোমার এমন মনে হয়? তিনি বলতেছেন যে হযরত আবু বকর যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের বয়ান করে আর আমি হামজা যখন ওই মজলিসের মধ্যে বসে থাকি, আমার মনটা এমন হয় যে আমি নিজে জান্নাত জাহান্নাম দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে আমি যখন বের হয়ে চলে আসি, তখন তো আমার এমন মনে হয় না আমার পারিবারিক সবাইকে নিয়ে আমি আগের মতো জীবন যাপন করি। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে বসা অবস্থায় আমার মনটা যেমন থাকে, ওইখান থেকে আসার পরে আমার মনটা এমন থাকে না। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলেন যে আমার এই অবস্থা যখন রাসূলের মজলিসের মধ্যে আমি বসে থাকি, তখন তো আমার এমন মনে হয় ওইখান থেকে বের হয়ে আসার পরে আমার এমন হয়ে যায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুজনেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনটা এমন হয়ে যায় যখন আপনার সামনে বসি, আপনি যখন জান্নাত জাহান্নামের বয়ান করেন, তখন আমাদের মনে হয় যে আমরা চোখে জান্নাত জাহান্নাম আমরা দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কাছ থেকে আমরা চলে যাই আমার পূর্বের হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা তোমরা শোনো, এই যে তোমরা যখন জান্নাত জাহান্নামের বয়ান যখন শোনো, তোমাদের দিলের মধ্যে যখন ওই সময় আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, সব সময় যদি এরকম স্মরণ যদি তোমার মধ্যে থাকতো, তাহলে আল্লাহ তাআলার তৈরি ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত। সুবহানাল্লাহ। এই জন্য তোমরা এমন করিও না, তোমরা যখন বাহিরে চলে যাও আল্লাহ তাআলা থেকে স্মরণটা তোমাদের উঠে যায়। এই জন্য তোমরা মুনাফিক হয়ে গেছো, বিষয়টা এমন না। তবে তোমাদের দরকার হলো তোমাদের পারিবারিকের পাশাপাশি, তোমাদের ঘর সংসারের পাশাপাশি তোমরা সব সময় এমন মনে করবা যাতে তোমাদের রবের কথা যাতে তোমাদের স্মরণ থেকে তোমাদের মাথা থেকে চলে যায়, এমন যাতে কখনোই না হয়। বলে সুবহানাল্লাহ। এই জন্য যখনই আপনারা যেভাবে থাকেন না কেন, আল্লাহ তাআলার স্মরণটা যদি রাখেন যে আল্লাহ তাআলা আমাদের রব, আমরা যা করতেছি সব আমার রব দেখতেছে, যদি মাথার মধ্যে চিন্তা না থাকে তাহলে ঈমান আপনাদের অটোমেটিক বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। আর যখনই মানুষের মাথা থেকে আল্লাহ তাআলার স্মরণটা চলে যাবে, আল্লাহ তাআলা সব দেখতেছি, যখন মানুষের মাথা থেকে চিন্তা চলে যাবে, মানুষ যখন গুনাহে লিপ্ত হবে, গুনাহের জন্য দৌড়াবে, ওই সময় মানুষের ঈমানটা একেবারে দুর্বল হয়ে যাবে।
যাবে, আর ওই সময় মানুষের মুখ দিয়া আবে যাবে কথা বের হবে, বলেন ঠিক কিনা? মানুষের জ্বর যখন হয়, জ্বর হয় কিনা? মানুষের জ্বর হলে দেখবেন যে তার মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বের হয়, স্বাভাবিক অবস্থায় কি থাকে না, ঠিক কিনা? একটা মানুষের যেভাবে জ্বর হইলে মানুষ স্বাভাবিক অবস্থায় থাকে না, তার মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বের হয়। তো মানুষের ঈমানের মধ্যেও মাঝে মাঝে জ্বর হয় কিনা? তো মানুষের ঈমানের মধ্যে যখন জ্বর হয়, তখন দেখবেন যে কোরআন হাদিসের কথা তার কাছে কোনোভাবেই ভালো লাগে না, ঠিক কিনা বলে? কোন আলোচক যখন আলোচনা করবে তার কাছে ছটফট করবে, ঠিক কিনা? এই তখনই বুঝতে হবে যে মানুষের ঈমানের মধ্যে কি হয়েছে, জ্বর হয়েছে। কথা বুঝতেছেন কি? এই জন্য আমল করতে হবে, আল্লাহ তাআলাকে সব সময় স্মরণ করতে হবে, কোনোভাবে আল্লাহ তাআলাকে কি করা যাবে না, ভোলা যাবে না। যেহেতু শাবান মাসে আমরা চলে আসলাম, দুইটা আমলের মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি হবে। কয়টা? দুইটা আমলের মাধ্যমে। একটা হলো যে আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আজকে থেকে নিয়ত করবেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারা দৈনিক একবার হইল আল্লাহ তাআলার কোরআনটা হাতে নেবেন, নেওয়ার পরে কোরআনটা বুকে জড়াইবেন, জড়ানোর পরে এই যে কোরআন শরীফ পড়তে পারেন না খুলবেন, খোলার পরে এর দিকে তাকিয়ে থাকবেন, তাকিয়ে আফসোস করবেন। তাহলে দেখবেন এই আমলটা প্রত্যেকদিন চালিয়ে যাবেন, দেখবেন আপনার ঈমান অটোমেটিক আস্তে আস্তে কি হবে, বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ বলেন, করবেন তো ইনশাআল্লাহ। এই একটা আমল। শাবান, সামনে রমজান, রমজান মাসে এমনি মানুষ আমল করে না? ওই সময় তো একবার হলেও ধরেন, এটা দৈনিক একবার হলেও এটাকে রুটিন করে মসজিদের মধ্যে আসেন, নামাজ শেষে এশারের সময় বা মাগরিবের সময় নামাজের পরে কোরআনটা একেবারে ধরেন, ধরে একটু খুলেন, খোলার পরে এটা থেকে তাকিয়ে থাকে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন নি? এই হলো একটা আমল। আরেকটা আমল হলো সাহাবায়ে কেরাম জীবনে অনেক কষ্ট করেছেন। সাহাবায়ে কেরাম যখন ঈমান আনছেন আইয়ামে জাহিলিয়াতের যুগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসার পরে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, আস্তে আস্তে যখন মানুষ ইসলামের দিকে আসা শুরু করলেন, তো ওই সময় মানুষেরা এই কথা বললেন না, ওই সময় মানুষেরা ইহুদিরা এই সাহাবীদেরকে অনেক কষ্ট দিতেন। কেন জানেন? শুধু ঈমান আনার কারণে। তা আমরা মুসলমান হিসেবে তাদের ইতিহাসগুলো আমাদের জানা দরকার আছে কি না বলেন? এই সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে কি যে কষ্ট করছেন, মা ছাড়ছেন, বাবা ছাড়ছেন, আত্মীয় স্বজন ত্যাগ করছেন, তারপরও আল্লাহ রাসূলকে ত্যাগ করেন না, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের এই ইতিহাসগুলো যদি আপনারা পড়েন, সাহাবায়ে কেরামের ইতিহাসের আরো অনেক বই আছে, যারা আপনার পড়েন যে বাংলা পড়লে এই ঘটনাগুলো পড়বেন, তো পড়লে বুঝতে পারবেন ঈমান আসলে কি জিনিস। আমরা তো সহজে ইসলাম পাইছি, ঠিক কিনা? সহজে পাইছি না? মা বাবার কোলে যখন ছিলাম, বুঝ হওয়ার পরে আমরা